জাপানি দাড়ি রাখে, কেউ পাকিস্তানি দাড়ি, কেউ বাংলাদেশি দাড়ি। আপনার দাড়ির আপনার কত যে প্রকার আছে আমারও জানা নেই, বুঝতে পারছেন? দাড়ির যে কত প্রকার আছে। কেউ আবার চুলের ডিজাইন যে এক একটা যুবক ভাই করে কিনা, বাপরে, মনে হয় এখানে একটা খোপা, আরো দেখছি যে এখানে একটা খোপা। এরকম যে যুবক ভাইগুলো যে চুল কাটছে, আর কিছু কিছু যুবক ভাই, কিছু কিছু আপনার বাবাজি ভাই, চাচার বয়সীরাও দেখবেন যে দাড়ি রাখছে, একটুকু দাড়ি। আরে কমসে কম এক মুষ্টি দাড়ি রাখা সুন্নত, মুহাব্বত বলে সুবহানাল্লাহ। দাড়ি রাখা সুন্নত, এক মুষ্টি দাড়ি রাখতে হবে। এক মুষ্টি, এরকম এক মুষ্টি দাড়ি রাখার পরে আপনি যদি হেফাজত করতে পারেন তাহলে বড় ধরনের আপনি রাখতে পারেন। যদি হেফাজত না করতে পারেন, কেমন হেফাজত? পেশাব বড় বড় যদি দাড়ি হয়ে যায়, পেশাবখানায় বসলে পেশাব তো ছিটে আসতে পারে। তো আপনারা কমসে কম এক মুষ্টি দাড়ি হওয়ার পরে কাটতে পারবেন, এক মুষ্টি দাড়ি হওয়ার পরে কাটতে পারবেন। আমার নবী মুস্তাফা বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলে যে আমার সুন্নতের সহিত মুহাব্বত করবে, যে আমার সুন্নতের সঙ্গে আপনার লাভ করবে, যে আমার সুন্নতের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা রাখবে, আমার নবী বলেন ওই ব্যক্তি আমার সাথে ভালোবাসা রাখলো, আমার সঙ্গে লাভ করলো, লাভ আমার সঙ্গে যখন লাভ করলো, আমার সঙ্গে যখন প্রেম প্রীতি রাখলো, আমি নবী মুস্তাফার সঙ্গে কানা মাই ফিল জান্নাহ, আমি নবী মুস্তাফার সঙ্গে সেই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তাহলে সুন্নাত আদা করতে হবে কি হবে না বলুন তো? অবশ্যই হবে। আজকে দেখবেন আপনার অনেক যুবক ভাই রয়েছে যে মোবাইলে ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, ব্যস্ত কি ব্যস্ত না বলুন তো? তারপরে কি কি যে গেম বের হয়েছে আমারও জানা নেই। বিভিন্ন রকমের আপনার গেম বের হয়েছে, ওই গেম নিয়ে ব্যস্ত। আপনার ফেসবুক চালায়, ইনস্টাগ্রাম চালায়, আপনার টুইটার চালায়, আরো কি কি যে আছে আমারও সেগুলো জানা নেই, বুঝতে পারছেন? সারা দিন রাত 24 ঘন্টা 24 আওয়ার্স ব্যস্ত। আমি যুবক ভাইদেরকে বলবো, আজকে তুমি মোবাইল নিয়ে ব্যস্ত, আজকে তুমি ফেসবুক নিয়ে ব্যস্ত, আজকে তুমি ইউটিউব নিয়ে ব্যস্ত। আরে ইউটিউবে আমরা ভালো ভালো জিনিস দেখি না, ইউটিউবে আমরা খারাপ খারাপ যেগুলো জিনিস, নাচাকুদ্দার জিনিস আমরা বেশিরভাগই দেখি, নাচ গান বেশি আমরা পছন্দ করি। আজকে অনেক যুবক ভাইকে যদি মা বাবা বলতে যায়, বেটারে ফেসবুক বেশি চালাস না, বেটারে ফেসবুক বেশি চালাস না, বেটারে ইউটিউব বেশি চালাস না, গান বাজনা বেশি দেখিস না, ওই যুবক আপনার মার সাথে তর্ক করে, বাবার সাথে তর্ক করে। বাবা যদি বলে, বেটারে স্কুলে পড়তে দিলাম, পড়া শিক্ষা অর্জন করলি না, কমসে কম আপনার পাশের গ্রামের মাদ্রাসাতে তো যা, মাদ্রাসা যেতে চায় না। আরে ইউটিউবের মধ্যে সময় কাটাই, ফেসবুকের মধ্যে সময় কাটাই, আপনার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের, টুইটারের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা সময় কাটি। আমাদের মাদ্রাসাতে আমরা পড়তে যেতে রাজি হই না, 24 আওয়ার্সে আমরা মোবাইলের মধ্যে নিয়ে ব্যস্ত। আমার নবী বলেন, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন। আপনার যদি তোমাদেরকে শিক্ষা অর্জন করার জন্য যদি আরে আরব দেশ ছেড়ে যদি আপনার চীন দেশে যেতে হয়, তোমরা শিক্ষা অর্জন করো। এখন চীন দেশে যাওয়ার প্রয়োজন নেই। যুবক ভাইদেরকে বলবো, পায়ে হাত দিয়ে বলবো, যুবক ভাইয়েরা আপনার ফেসবুক ইউটিউব চালাও, ঠিক আছে, কিন্তু সীমিত সময়ে চালাতে হবে। সেই সময়টা তোমরা যদি এখনো সময় রয়েছে, অনেক যুবক ভাই আপনার নামাজ পড়তে জানে না, অনেক যুবক ভাই গোসলের ফরজ জানে না, অনেক যুবক ভাই, অনেক বাবাজি ভাই রয়েছে যে আমরা ওযুর ফরজ জানি না, অনেক মা বোনেরা রয়েছে যে আমরা ফরজ গোসলের কটা ফরজ সেটাও আমাদের জানা নেই। যুবক ভাইদেরকে বলবো, এগুলো যদি শিক্ষা অর্জন করতে 24 আওয়ার্স মোবাইলে ব্যস্ত না থেকে, সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত না থেকে, যদি রাসূলের ঘরে যাও, আপনার 1 মিনিট যদি আপনার তোমার কি করো, শিক্ষা অর্জন করো, সারা রাত নফল ইবাদত বান্দেগি করার পরে যেটা সওয়াব পাবে, কোন আপনার আলিম যদি আপনার 1 মিনিট 1 সেকেন্ড যদি আপনার আপনার ইলমে দ্বীন শিক্ষা করে, তাহলে তার সওয়াব থেকে ওই 1 মিনিটের সওয়াব বেশি হবে। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তাহলে শিক্ষা অর্জন করতে হবে কি হবে না? এখনো সময় রয়েছে যে আপনি মাদ্রাসাতে যান, আপনি মাদ্রাসায় গেলে আপনি আপনার
জান্নাতের রাস্তা খুঁজে পাবেন। মাদ্রাসায় গেলে নামাজ কেমন করে পড়তে হবে সেটা আপনার জানা হবে। মাদ্রাসায় গেলে আপনি রোজা কেমন করে রাখবেন সেটা আপনি জানবেন। আপনি গোসল করে আপনার গোসলের ফরজ কটি সেটা আপনার জানা হবে। ওযু কেমন করে করতে হবে সেটা আপনার জানা হবে। মা বাবার খিদমত কেমন করে করতে হবে সেটা জানা হবে। আর মোবাইলে ব্যস্ত থাকলে আরে ওই অবস্থায় তোমার যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে অবস্থাটা কি হবে? তোমার ওই যে মা বাবা তোমাকে মাদ্রাসায় যেতে বলছে, ওই মাদ্রাসায় যাও, কমসে কম নামাজের বিষয়, আপনার রোজার বিষয়, ওইগুলো মাসালা তোমরা যদি জানতে পারো, তোমার মা তোমার বাবা যখন মারা যাবে তোমার মায়ের জন্য কমসে কম সূরা ইখলাস পড়ে তো দোয়া তো করতে পারবে। তুমি যখন মায়ের কবরে বাবার কবরে রহমান রহিম বলে ডাকবে, আমার আল্লাহ তোমার রহমান রহিম ডাকার কারণে তোমার মা বাবার কবরের আযাবকে মাফ করে। তাহলে এগুলো ব্যস্ত না রয়ে আমাদেরকে মাদ্রাসায় যেতে হবে। দুনিয়ার বুকে আমার নবী বলেন আল উসমান আন উসমানা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। দুনিয়ার বুকে ওই মানুষটাই অতি উত্তম যেই মানুষটা কোরআন শিখলো আর অপর মানুষকে কোরআন শিক্ষা দিল। কোরআন শিক্ষা দরকার আছে কিনা আমাদের? বলুন তো, কোরআন শিক্ষা দরকার আছে কিনা? যিনারা কে কে কোরআন শিক্ষা অর্জন করেছেন হাত উঠান তো দেখি। আফসোস, এতগুলো মানুষের ভিতরে আমরা কোরআন শিক্ষা এখনো আমাদের কোরআন শিক্ষা আমাদের করতে পারলাম না। কোরআন শিক্ষা আমরা শিখতে পারলাম না। আরে আপনার যেমন ফ্রিজে যদি আপনার জল রাখেন, আপনার জল ঠান্ডা হয়ে যায়, আপনার সিনার মধ্যে কোরআন শরীফ লাগালে আপনার সিনা ঠান্ডা হয়ে যাবে। মহাব্বতের কোরআন শরীফ দেখলে সওয়াব, কোরআন শরীফ পড়লে সওয়াব, কোরআন শরীফ মুখস্থ করলে সওয়াব, কোরআন শরীফ আপনার দেখে পড়লে সওয়াব, মুখস্থ করলে সওয়াব। আপনার ওই কোরআন যদি আপনার সিনায় রাখতে পারেন, ওই সিনাতে যখন আপনার কোরআন শরীফ নিয়ে কবরে যাবেন, সমস্ত শরীর যদি আপনার মাটি খেয়ে নিতে পারে, ওই আপনার যেখানে আপনার কোরআন শরীফ গাঁথা ছিল ওই হৃদয়, ওই আপনার দিল আপনার মাটি খেতে পারবে না। আচ্ছা, গোসলের ফরজ কটি বলুন তো আপনারা? গোসলের ফরজ কটি জানা আছে আপনাদের? সুর সঙ্গীত ভাবে ওয়াজ করলাম, খুব ভালো বক্তা, বাংলাদেশ থেকে বক্তা নিয়ে আসলাম, গোসলের ফরজ কটি সেটাই জানা নেই। বুঝতে পারছেন? আমরা শুধু খালি বাংলাদেশের বক্তা নিয়ে আমাদের খালি বাংলাদেশের বক্তা আসলে মানুষ, বাংলাদেশের বক্তা না আসলে মানুষ না। আরে বাংলাদেশ থেকে আসলে কি ও কি আলাদা ভাবে হাদিস কোরআন বলে নাকি? এগুলোই তো বলে। আচ্ছা, গোসলের ফরজ কটি বলুন তো, তারপরে আমি আগে যাব। কটি গোসলের ফরজ জানা আছে আপনাদের? গোসলের ফরজ হচ্ছে আপনার তিনটি। কটি? তিনটি। নোট করে নেন ভালো করে, কারণ সুর সঙ্গীত ভাবে ওয়াজ শুনে করলাম। এক জায়গায় মৌলভী সাহেব বলেছে যে প্রচুর পানি খেতে হবে। কি করে খেতে হবে? প্রচুর প্রচুর মানে বেশি পানি খেতে হবে। তো ওই মানুষটা শুনছে প্রচুর পানি খেতে হবে। কি শুনেছে? যে প্রচুর পানি খেতে হবে, কারণ বেশি পানি খেলে গ্যাস মুক্ত হয়, পেট ভালো থাকে। ও ভাবছে যে প্রচুর পানি খেতে বলছে হুজুর, মৌলভী সাহেব প্রচুর পানি খেতে বলছে, তো বাড়িতে গিয়ে পুরা দমে প্রচুর পানি খেয়ে নিচ্ছে। বুঝতে পারছেন? প্রচুর পানি খেয়ে যখন খেলো তো পেট এখন ফুলে ভুইসা বোঝেন তো, ভুইসাবের মতো পেট ফুলে গেছে। এখন ডাক্তারের কাছে গেছে যে আমি এই যে আমার পেটের অবস্থা। আচ্ছা ভাই, কি খেয়ে তোমার এরকম পেট হয়েছে? যে আমি গিয়েছিলাম এক জালসাতে, মৌলভী সাহেব বলেছে প্রচুর পানি খেতে হবে, তো প্রচুর পানি খেয়ে আমার পেট বড় হয়ে গেছে, পেটের অবস্থা খারাপ। ডাক্তার সাহেব তো আর পাগল না, কিছু তো জ্ঞান আল্লাহ পাক দিয়েছে। ডাক্তার সাহেব বলতে লাগলেন, ভাই